আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই গরুর ভুঁড়ি রান্না করা যায়। সেই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়ি। তারপরে আরও নিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। আরও নিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ এবং রসুন। এখন চলে যাব রান্নায়। রান্নার জন্য প্রথমে দিয়ে দিব কড়াই পরিমাণ মতো তেল। তারপর তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি এবং তেজপাতা। এগুলো হালকা একটু ভেজে নিব। স্মেল চলে আসলে এখানে দিয়ে দিব কিউব করে রাখা রসুন এবং পেঁয়াজ। এগুলো একটু হালকা ভেজে নেব। এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব এবং এগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই সুবিধার্থে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলো সবগুলো একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। এখানে পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এগুলো ভালোভাবে কষানো শেষ হয়ে এলে তারপর এখানে দিয়ে দিব ধুয়ে রাখা ভুঁড়ি। ভুঁড়ি দিয়ে তারপর এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি পানি। এখন অল্প আঁচে ভুঁড়ি ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই তো হয়ে গেছে আমাদের গরুর ভুঁড়ি রান্না। আমি আমার পছন্দ মতো ভুঁড়িটা একটু বেশি করে ভেজে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।